ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে যানবাহনের ব্যাপক চাপ থাকলেও যানজট বা ধীরগতি নেই। বিস্তারিত জানাতে নারায়ণগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী বিল্লাল হোসেন। বিল্লাল, ঈদযাত্রায় হাইওয়ে পুলিশের তদারকি আপনি কেমন দেখছেন, কি বলছেন তারা? জেসিকা, ঢাকা চট্টগ্রাম মহাসড়কে আজকে সকাল থেকেই মানুষের যে উপচে পড়া ভিড় সেটি আমরা এই মহাসড়কে দেখেছি এবং মানুষ কিন্তু যারা পূর্ব দক্ষিণ অঞ্চলের উদ্দেশ্যে রওনা হচ্ছেন তারাই আজকে এই মহাসড়কের পাশে থাকা বাস কাউন্টারগুলো রয়েছে সেখানে কিন্তু ভিড় করছেন। ইতিমধ্যে সকাল থেকে এখন পর্যন্ত এই মহাসড়কে প্রায় 20,000-এর অধিক দূরপাল্লার বাস রাজধানী ছেড়ে গেছে, এমনটা কিন্তু সড়ক জনপথ বিভাগের পক্ষ থেকে আমাদেরকে জানা রয়েছে। সব মিলিয়ে আজকে ঢাকা থেকে পূর্ব দক্ষিণ অঞ্চলের দিকে 50,000-এর অধিক যানবাহন কিন্তু মেঘনা প্রায় তোলপাড়া হয়ে যাবে এমন ধারণায় কিন্তু সড়ক জনপথ বিভাগের। তবে যারা আসলে বাড়ির পথে রওনা হচ্ছেন তারা কিন্তু এই মহাসড়কের পাশে পরিবার পরিজন নিয়ে এখন অপেক্ষা করছেন কখন আসলে তাদের দূরপাল্লার যে যানবাহন সেটি আসবে এবং বাড়ির পথে রওনা হবেন। আমরা এই মুহূর্তে মহাসড়কের সাইনবোর্ড এলাকাতে আছি, একটু দেখাতে চাই যে মানুষের যে ভিড় এবং জটলা সেটি আসলে যতই সময় যাচ্ছে ততই কিন্তু বাড়ছে। তবে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যে নারায়ণগঞ্জের অংশের 30 কিলোমিটার এলাকা রয়েছে, এই পুরো এলাকার মধ্যে কোথাও কোনো ধরনের যানজটের খবর কিন্তু এখনো পর্যন্ত পাওয়া যায়নি। মেঘনা টোল প্লাজা পর্যন্ত কোথাও যানজট নেই। তবে আজকে দূরপাল্লার যানবাহন এবং পশুবাহী বাড়তি যানবাহনের কারণে কয়েকটি পয়েন্টের মধ্যে একটু বাড়তি চাপ রয়েছে যানবাহনের, যদিও সেটি আসলে হাইওয়ে পুলিশের পক্ষ থেকে তারা জানিয়েছেন যে তারা কাজ করছেন দ্রুত সময়ের মধ্যে যাতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিকভাবেই চলাচল করে সেই লক্ষ্যটি ধরে। তবে ঢাকা সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জের অংশের 21 কিলোমিটার এলাকা রয়েছে, অর্থাৎ কাঁচপুর এবং যাত্রামুড় এলাকা থেকে 2,500 পুরিন্দা বাজার পর্যন্ত, এর মধ্যে কিন্তু বেশ কয়েকটি পয়েন্টে তারাবো বরাবো এসব এলাকাতে সড়কের ভাঙা হওয়ার কারণে বিভিন্ন পয়েন্টে কিন্তু যানবাহনগুলি ধীর গতিতে চলাচল করছে। এই সড়কটিতেই মূলত যাত্রীদের যে দুর্ভোগ সেটি কিন্তু তাদের পোহাতে হচ্ছে, অর্থাৎ এই কয়েকটি পয়েন্টে বেহাল দশার কারণে যেই রাস্তাটি 6 কিলোমিটারের রাস্তা, যেটি আসলে 5 মিনিট সময়ের মধ্যে এই এলাকা পার হওয়ার কথা, সেই জায়গাটি কিন্তু 1 ঘন্টা পেরিয়ে যাচ্ছে। তো এই হচ্ছে আসলে এই ঢাকা সিলেট মহাসড়কের অবস্থা। যারাই বাড়ির পথে রওনা হচ্ছেন তারা কিছুটা দুর্ভোগে পড়ছেন। তবে দুটি মহাসড়কে নির্বিঘ্নে যাতে মানুষ বাড়ি ফিরতে পারে সেই জন্য হাইওয়ে পুলিশে 11টি পয়েন্টে কাজ করছে। পাশাপাশি আজকে বেলা 12টা থেকে র্যাব 11 এই মহাসড়কের বেশ কয়েকটি জায়গাতে তারা তাদের ব্যারিকেড স্থাপন করবেন, বিভিন্ন জায়গাতে তারা টহল দিবেন, যাতে করে মহাসড়কে কোথাও কোনো ধরনের অপকর্ম কিংবা অপরাধ কেউ সংগঠিত করতে না পারে। চাঁদাবাজি, পশুবাহী যানবাহনগুলোর নিরাপত্তা সবকিছু মিলিয়ে মহাসড়কে আইন শৃঙ্খলা বাহিনী জোরদার করা হবে, এমনটা কিন্তু র্যাব 11-র পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। আর এর পাশাপাশি আমরা যাত্রীদের সঙ্গে কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন যে আজকে বাস কাউন্টারগুলোতে বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে, অর্থাৎ কুমিল্লার ভাড়া যেটি আসলে 150 থেকে 200 টাকা, সেই ভাড়া তারা প্রায় 1.5 গুণ নিচ্ছে এমন অভিযোগ কিন্তু যাত্রীদের। যদিও নারায়ণগঞ্জের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম জানিয়েছেন যে সাইনবোর্ড, কাঁচপুর এবং সিমডেল 3টি পয়েন্টে তারা দুপুর থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবেন। জেসিকা, হচ্ছে আমার কাছে ঢাকা চট্টগ্রাম সিলেট মহাসড়কের সকাল থেকে এখন পর্যন্ত যে সার্বিক তথ্য। বিল্লাল, আপনাকে অসংখ্য ধন্যবাদ।